আমরা প্রতিবার যোগা টিচার প্রবীর বাবুকে সাদর আমন্ত্রণ করে নিয়ে আসি। তিনি পূর্বে এয়ারপোর্ট অথরিটির ডেপুটি ডিরেক্টর ছিলেন, বর্তমান রিটায়ার্ড হয়েছেন এবং তিনি যোগ সম্বন্ধে নানাবিধ ডিপ্লোমা করেছেন এবং নানাবিধ সার্টিফিকেটও পেয়ে গেছেন। তিনি অনলাইনও ক্লাস করে থাকেন। তিনি বর্তমানে যোগ দিবস উপলক্ষে এয়ারপোর্ট অথরিটির আমন্ত্রণে তিনি ছুটে এসেছেন। আর যখনই তিনি এখানে আসেন গুয়াহাটিতে, তখনই তিনি কয়েকদিনের জন্য আমাদের শিলং আশ্রমে ভক্তদের, ছাত্রদের এবং বিবেকানন্দ কালচারাল সেন্টারের সংস্কৃতি বাচ্চাদের এই যোগ ব্যায়াম শিখিয়ে থাকেন। এই জন্য ওনাকে আমাদের রামকৃষ্ণ মিশন শিলং তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। এতক্ষণ করে দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্রাবাসের ছাত্ররা কিভাবে যোগের দ্বারা মানসিক উন্নতি করা যায় সেগুলো তিনি দেখাচ্ছেন। যোগের দ্বারা আমাদের দেহের যে কাঠামো সেটা ঠিক করে দেয়। যোগ আদি অনন্তকাল থেকেই মুনি ঋষিরা করে আসছেন। যোগের বিভিন্ন প্রক্রিয়া আছে এবং বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রকম রোগের উপশম কি করে করা যায় তা যোগের মাধ্যমে পুরাতন মন্ত্রদ্রষ্টা বা পুরাতন ঋষিরা সে বিষয়ে
অনেক চিন্তন করেছেন, অনেকে মানুষ নয়নে দেখেছেন, অনেকে আবার বিভিন্ন অলৌকিক উপায়ে সাধুরা দেখে থাকেন। যোগ এমন এক জিনিস যাতে মনের শুদ্ধিকরণ হয়, মনের শুদ্ধিকরণ থেকেই আমাদের শারীরিক ব্যাধি অনেক কিছুই চলে যায়। আমাদের অনেক সময় নানাবিধ পেটের ব্যথা, মাথা ব্যথা, পায়ের ব্যথা, গোড়ালি, হাত ব্যথা, পায়ের বিভিন্ন রকম সমস্যা এই যোগের দ্বারা সেরে যায়। তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা বিভিন্ন রকম চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং সকলেই যোগের উপর আস্থা স্থাপন করে থাকেন। অনেকে যোগ মনে করেন একটি ধর্মীয় বাতাবরণ, তা কিন্তু নয়। আমাদের দেহরথকে ঠিকঠাক রাখবার জন্য এই যোগের খুবই দরকার হয়। আমরা সকলে জানি প্রাণায়াম দ্বারা প্রাণায়াম করলে আপনার নানা রকম শারীরিক ব্যাধি বা অনুলোম বিলোম বিভিন্ন রকম যোগের প্রক্রিয়া দেখা যায় এবং বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কীভাবে যোগ করে শারীরিক উন্নতি করা যায় এ নিয়ে বিশ্ব বাজারে এই যোগের প্রশংসা বন্দিত হচ্ছে। এই জন্য ভারতীয় যোগকে এখন বিশ্বব্যাপী মেনে নিয়েছেন এবং দেখা যায় বিশ্বের বিভিন্ন জায়গায় এই যোগকে তারা সাদরে গ্রহণ করেছেন এবং এই যোগ দ্বারা মানসিক যে উন্নতি করা যায়, বিভিন্ন নানাবিধ মুনি ঋষিরা থেকে ধরে বর্তমান ডাক্তাররা এবং অনেক মনীষী এই নিয়ে চর্চা করছেন। আর যত চর্চা করছেন তত নানাবিধ অনেক রোগ উপশম অর্থাৎ অনেক রোগ এই যোগের মাধ্যমে চলে গিয়ে তারা নিজেদেরকে ধন্য মনে করছেন। তাই যোগ আমাদের জন্য খুবই দরকার। এই যোগ করলে আমাদের অনেকের কোমর ব্যথা, অনেকে স্পাইনাল কর্ডের ব্যথা, অনেকে মাথা ধরার ব্যথা, অনেকে মাথা ঝিমঝিম করে, অনেকে আবার পায়ের হাঁটুতে বসতে পারেন না। এই জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকম বিভিন্ন আঙ্গিকায় মানুষরা একের পর এক রিসার্চ করে যাচ্ছেন। তারই ফলস্বরূপ যোগ এখন বর্তমান বিশ্বে বিশেষ স্থান লাভ করেছে। আমরা জানি বিশ্ব দিবস হিসাবে যোগা ডে বলা হয় এবং এই যোগা ডেতে সকল স্কুল থেকে ধরে, সকল কলেজ থেকে ধরে, সকল বড় বড় ফ্যাক্টরির অফিসার থেকে ধরে সকলেই এক বাক্যে মেনে নিয়েছেন
যোগ আমাদের কি কি প্রয়োজনীয়তা আছে এবং যোগ করলে আমাদের কিভাবে উন্নতি হয়। আমরা বিভিন্ন কায়দায় যোগ দেখতে পাচ্ছি, কিভাবে হাত রাখছে এবং বিভিন্ন যোগের বিভিন্ন নাম আছে। তা আপনারা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে দেখাচ্ছেন সেইভাবে করে থাকলে আপনাদের শারীরিক গঠন, শারীরিক সুস্থ থাকার একটা বিশেষ প্রয়াস দেখতে পাওয়া যায়। তাই যোগ আমাদের কাছে নিত্য প্রয়োজন। যোগকে অনেক সময় ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলে, তা নয়। যোগ হলো একটা বিশেষ শাস্ত্র, যে শাস্ত্রতে মানসিক উন্নতি হয়, দেহ সবল থাকে এবং মনকে চাক্কা রাখে, সবল রাখে। তাই আমাদের সকলকে, সকল জনকে এই যোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর স্বামীজি মানস নয়নে দেখতে পেতেন যে যুবকদের মধ্যে এই শক্তি অনুপ্রাণিত হবে এবং তারাই ঘরে ঘরে, বিদেশে এবং সকলকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, বিভিন্নভাবে তিনি দেখাচ্ছেন কিভাবে কোমরে এক্সারসাইজ করতে হয়, কিভাবে খাওয়ার পর বসতে হয়, তিনি আমাদের কাছে তুলে ধরছেন।